হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামনে হচ্ছে যে রমজান মাস, আর রমজান মাসের পরে আসতেছে ঈদুল ফিতর। আর বেশি দিন নাই, সর্বোচ্চ আর কি আপনার হচ্ছে 1.5 মাসের মতো আছে আর কি। এর একটু হয়তো কম বেশি হতে পারে। আপনাকে এখনই, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে। এবং আপনি কীভাবে প্রস্তুতি নেবেন তার বিস্তারিত জানার জন্য আপনাকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। এবং আমার শেষে গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আপনার ব্যবসায়িক জীবন এবং ব্যবসার এই ঈদের সময় ব্যবসা করার জন্য সবথেকে ভালো শক্তি যোগান দিবে। এর হচ্ছে আপনাকে যে ব্যবসা করার জন্য যে প্রথম যে প্রস্তুতি নিতে হবে তা হচ্ছে যে আপনার শপ বা দোকান বা ডেকোরেশন এবং সাজসজ্জা করা। দেখুন, আপনার যেহেতু সামনে ঈদের সিজন আসতেছে, আপনাকে এই সময় আপনার দোকান যে ডেকোরেশন করতে হবে এবং যে আপনার ডিসপ্লের আপনার লাইটিং এবং ডিসপ্লের সংখ্যা বাড়াতে হবে এবং আরও গর্জিয়াস টাইপের ডেকোরেট করতে হবে, যেন আপনার কাস্টমার খুব সহজেই আপনার শপ বা দোকানে ঢোকা মাত্র চোখে একটা আলোকসজ্জা এবং একটা আকর্ষণ কাজ করে। সেক্ষেত্রে আপনাকে ব্যবসায়িক পরিবেশটা এবং দোকানটা আপনাকে সুন্দরভাবে পরিপাটি করে গোছালো এবং সাজসজ্জাভাবে রেখে দিতে হবে, যেন কাস্টমাররা ওখান থেকে ঢুকলে আর বেরোতে মন চায় না। এভাবে একটা পরিবেশ তৈরি করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর টপিক ছিল। 2 নম্বর টপিক হচ্ছে যে আপনার মূলধন সংগ্রহ। দেখুন, আপনি যে রমজান মাসে যে ঈদ যে হবে, এই সময় মানুষ কিন্তু একটা বড় বড় লট আকারে একটা সবাই জামা কাপড় এবং সব ধরনের প্রোডাক্ট যা লাগে এই ঈদে সবগুলো কিন্তু এই সময় কিনে থাকে। তাই ব্যবসায়ীদের জন্য এই সময়টা হচ্ছে যে একটা সুবর্ণ এবং ভালো সুযোগ। এই সময়টা তারা কাজে লাগিয়ে তাদের এক বছরে কিন্তু এই সময়ের মতো যে বেচা বিক্রি বা আপনার বিক্রয়টা হয়ে থাকে তা অন্য সময় কিন্তু হয় না। তাই আপনার এই সময়টা আপনার যে ব্যবসার যে মূলধনটা আছে তাকে একটা বড় আকারে এই সময়টা নিতে হবে, পোর্শনটা নিতে হবে। এই পোর্শনটা যদি আপনার হাতে যদি না থাকে, সেক্ষেত্রে আপনার নিকটাত্মীয় বা আপনার পরিচিত কারোর কাছে থাকলে সেটা থেকে তারা সংগ্রহ করুন, যে আপনার 1 মাস বা 2 মাসের জন্য নিলেন। এটা নিয়ে তাদের ওইটা দিয়ে একটা বড় ধরনের ব্যবসা শুরু করেন, ওই আগে প্রস্তুতি নিয়ে নেন। এই জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার আশেপাশে যে আপনার আশেপাশে যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে যোগাযোগ করতে পারেন। যেমন হচ্ছে যে সবথেকে ভালো প্রতিষ্ঠান হচ্ছে যে আপনার ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স এগুলো জায়গা থেকে আপনি ফাইন্যান্স নিয়ে আপনার মূলধনটা ম্যানেজ করে রাখতে পারেন, যেটা আপনাকে ব্যবসা করার জন্য সবথেকে বড় একটা সাপোর্ট দিয়ে থাকবে। এরপরে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার মার্কেটিং। আপনি যে ঈদের সময়ে আপনার ব্যবসা করবেন, এটার জন্য একটা মার্কেটিংয়ের পোর্শন রাখুন। আপনার মার্কেটিং একটা বিগ একটা সাইজ, যে একটা আপনার অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো তো সেল করতে হবে, তাই না? এই সেল করার জন্য আপনাকে মার্কেটিংয়ের ব্যবস্থা করতে হবে। এটার জন্য আপনি ফেসবুক, আপনার ইউটিউব, আপনার টিকটক, এই প্ল্যাটফর্মগুলোতে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি এই মার্কেটিংটা করতে পারেন। কারণ এখন ডিজিটাল যুগ, সবাই মোবাইল সবসময়, বেশিরভাগ এই মোবাইলের উপরেই মানুষের সবসময় আকর্ষণ থাকে। তাই আপনি এই মার্কেটিংটা ডিজিটালি করার চেষ্টা করুন এবং এটা ঈদের কয়েকদিন আগে থেকেই শুরু করুন। এবং ঈদের সময় যখন আপনার রমজান 15 দিন হবে, এরপরে আপনি বেশি পরিমাণে একটু মার্কেটিং করার চেষ্টা করুন। মার্কেটিং কিন্তু আপনার ব্যবসা করার জন্য একটা বিগ পোর্শন। এই মার্কেটিংয়ের উপর নির্ভর করে আপনার ব্যবসাটাও অনেক বড় সেল জেনারেট করতে পারে। এরপরে 4 নাম্বার যে কথা বলবো তা হচ্ছে আপনার মনোবল, আপনার ইচ্ছাশক্তি। এটা প্রস্তুত থাকতে হবে। আপনাকে সবসময় এই রমজান মাসের যে ঈদের সময় যে হবে, এই সময় কিন্তু কাস্টমারটা অনেক ধরনের ভিড় থাকে। এক কাস্টমার অনেক ধরনের প্রশ্ন করতে পারে আপনাকে, এমনভাবে তারা প্রশ্ন করে এবং এমনভাবে ভিড় লেগে যায়, একজন একরকম প্রশ্ন করে, যেটা আপনাকে বিরক্ত বোধ করা যাবে না এবং তাদেরকে হাসি মুখে কথা বলতে হবে। এটা এই সময় ঈদের সময় প্রস্তুতি নেওয়ার জন্য আপনি এই প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে আপনার কাজ করতে হবে। এবং আপনার যেহেতু আপনার ঈদের সময় আগেই আপনাকে যে মালামাল আপনার চাহিদা বেশি, সেই মালামালের স্টকটা বেশি পরিমাণে রাখতে হবে, যেন কাস্টমারের কোনো ঘাটতি না হয়। কাস্টমার চা মাত্র যেন আপনি ওই প্রোডাক্টটা দিতে পারেন।
আর আপনি যেহেতু যদি এক্সপ্রেস পাসপোর্ট হয়ে থাকেন, আপনি অবশ্যই একটু ডিপ রিসার্চ করে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেক বছরেই এই প্রোডাক্টের উপর একটা বেশি পরিমাণ চাহিদা থাকে। আর তাই যদি ওরকম আপনার যদি মনে হয় এরকম প্রোডাক্টের চাহিদা বেশি, এই প্রোডাক্টগুলো আপনি বেশি পরিমাণ স্টকে রেখে দিন এবং আপনার একটু মাথা খাটিয়ে এবং ডিপ রিসার্চ করে আপনাকে এই ঈদের সময় আপনার আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আর এইটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার মেন সময়। আর এই প্রস্তুতি নিলেই আপনি এই 2026 সালে এসে ব্যবসায় একটা বড় ধরনের বেনিফিট করতে পারবেন এবং মুনাফা অর্জন করতে পারবেন। আর এরকম ব্যবসায়িক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।